আচ্ছা, আগের ভিডিওতে আমি এই প্রথম অংশটুকু পড়াই দিয়েছিলাম তোমাদেরকে এবং বলছিলাম যে ধাপগুলা কি কি। প্রথম ধাপে আমাদেরকে যে ভগ্নাংশগুলো আছে ভগ্নাংশের হরকে উৎপাদকে বিশ্লেষণ করে লিখতে হবে। 2 নম্বর বিষয়টা হচ্ছে যে হরগুলোর লসাগু বের করতে হবে। হর যেগুলো পাওয়া গেছে আমরা অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণের মাধ্যমে যে হরগুলো পেয়েছি সেই হরগুলোর লসাগু বের করতে হবে। লসাগু বের করলাম। তৃতীয় ধাপটা হচ্ছে আজকের আলোচনার বিষয়। তৃতীয় ধাপে আমাদেরকে কি করতে হবে? তৃতীয় ধাপে কাজটা খুবই কেয়ারফুলি এই কাজটা হ্যান্ডেল করতে হবে। দেখো এখানে যে প্রথম যে ভগ্নাংশটা আছে সেই প্রথম ভগ্নাংশ হচ্ছে 1/x² - 5x + 6। এটা আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া। তো এটার উৎপাদকীয় বিশ্লেষণে এই যে হরের যে উৎপাদকীয় বিশ্লেষণের আকারটা কি, সেটা হচ্ছে x - 3 × x - 2। এইবার আমাদেরকে খুব ভালোভাবে মনোযোগ দিতে হবে এখন ক্লাসের মধ্যে। দেখো দেখো এখানে যে হরটা আছে x - 3 এবং x - 2, আমাদের টার্গেট হচ্ছে এটাকে সাধারণ হরবিষ্ট ভগ্নাংশে প্রকাশ করা। সেজন্য এই লবের মধ্যে যা আছে এটা আমাদের দেখার কোনো প্রয়োজন নেই। হরের মধ্যে যা আছে তা দেখতে হবে লসাগুর সাথে মিলে কিনা। দেখো লসাগুর মধ্যে কি কি আছে, এই 4টা অংশ আছে। বাট প্রথম ভগ্নাংশের হরের মধ্যে কয়টা অংশ আছে? 2টা অংশ আছে। দুইটার মধ্যে 4টা কিন্তু আমাদের লসাগুর এই দুইটা কিন্তু অবশ্যই আমাদের লসাগুর মধ্যেও আছে। দেখো x - 3 আমাদের লসাগুর মধ্যে আছে, x - 2 লসাগুর মধ্যে আছে, কিন্তু নেই কোন দুইটা? x - 4 নেই এবং x - 5 কিন্তু এখানে নেই। সেজন্য আমাদেরকে যে সাধারণ হর আমরা বানাবো সেখানে অবশ্যই কিন্তু এই লসাগুর টোটালটা থাকতে হবে। সেজন্য আমাদের লসাগু পুরোটা আনতে গেলে আর কত লাগবে? x - 4 লাগবে এবং x - 5 লাগবে। সেজন্য আমি এখানে x - 4 এবং x - 5কে কী করে দিছি? অ্যাড করে দিছি। আশা করি তোমরা বুঝতে পারতেছ। অর্থাৎ যে হরটা আছে সেই হর হবে লসাগুর সমান। তাহলে লসাগু তো হয় নাই, আমার এখানে x - 3 আছে, x - 2 আছে, কিন্তু লসাগু হতে গেলে কি লাগবে? আরও x - 4 একটা লাগবে গুণ করা, একটা x - 5 গুণ করা লাগবে। সেজন্য আমরা তা করছি। এখন আমি যদি একটা ভগ্নাংশের হরে শুধু পরিবর্তন করলে হবে না, লবেও সেম পরিবর্তন করতে হবে। তাহলে হরে যেই অংশটা এক্সট্রা লিখছি লবেও সেই অংশটা আমরা এক্সট্রা লিখে ফেলছি। কারণ এটা এই উপরের লবে অংশ লেখার জন্য দায়ী কিন্তু হরকে হরে যদি আমরা না লিখতাম তাহলে উপরে লেখার প্রয়োজন হতো না। আচ্ছা, যাই হোক। তো এরপরে কি করতেছি আমরা এখানে দেখো উপরের অংশটাকে আমরা লিখলাম, নিচের অংশ যে একটু সিরিয়ালি সাজিয়ে লিখলাম, যেভাবে আমরা লসাগুকে লিখেছিলাম সেভাবে এই প্রথম ভগ্নাংশের হরকে সাজিয়ে লিখলাম। এটাকে একটা সমীকরণ দিয়ে দিলাম আনসার লেখার সুবিধার্থে, 1 নং সমীকরণ। দ্বিতীয় যে ভগ্নাংশটা আছে, প্রথম ভগ্নাংশকে বুঝলে দ্বিতীয় ভগ্নাংশটা অবশ্যই বুঝবা। দ্বিতীয় ভগ্নাংশে কীভাবে আমরা ভগ্নাংশটাকে লিখছি, তারপরে এর উৎপাদক বিশ্লেষণের আকারটা লিখছি। লেখার পরে আমি এখানে দেখলাম x - 4 আছে এবং x - 3 আছে। দেখো খেয়াল করে দেখো x - 4 আছে এবং x - 3 আছে, তার মানে আমাদের এখানে কিন্তু দুইটা অংশ নেই। কি কি নেই? x - 2 নেই এবং x লসাগুর মধ্যে x - 2 নেই এবং x যেটা আছে 5 যেটা আছে এই দুইটা অংশ নেই। সেজন্য আমরা এখানে কি করছি? x - 2 এবং x - 5 দ্বারা হরকে গুণ করে দিছি যাতে লসাগুর সমান হয়ে যায় হর। তো x - 2 x - 5 শুধু হরে গুণ করলে লব মাইন্ড করে, সেজন্য আমরা লবেও একইভাবে কী করছি? x - 2 এবং x - 5 দ্বারা আমরা গুণ করে দিছি। তো একইভাবে পরবর্তীতে আমরা একটু সাজায় লিখছি x - 2 x - 3 x - 4 x - 5, এটা হচ্ছে হর এবং লবের মধ্যে যা আছে তা লিখছি। দুইটা ভগ্নাংশের হরকে সাধারণ হর বিশিষ্ট প্রকাশ করছি আমরা। এবার তৃতীয় ভগ্নাংশতে চলে যাব। তৃতীয় ভগ্নাংশতে একইভাবে যে ভগ্নাংশটা দেওয়া আছে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করে আমরা যেটা পেয়েছি সেটা হচ্ছে x - 5 এবং x - 4, এটা হচ্ছে তার উৎপাদক বিশ্লেষিত আকার। তো কি কি নেই এখানে হরের মধ্যে? x - 2 নেই এবং x - 3 নেই। তোমরা যারা হর এই ভগ্নাংশগুলোর লসাগু দেখেছো যে এখানে x - 2 নেই এবং x - 3 নেই, x 4 5 আছে। তো তৃতীয় ভগ্নাংশে কিন্তু 4 5 আছে, এজন্য আমরা x - 2 এবং x - 3 দ্বারা গুণ করে দিছি। লবকে x - 2 x - 3 দ্বারা গুণ করতে হবে। এবার এটাকে একটু সাজায় গুজায় লিখলে কি হয়? এখানে কি করতে হবে? এখানে উপরে থাকবে x - 2 এবং থাকবে x - 3, এটা থাকবে লবে এবং হরে থাকবে, এটাকে সাজিয়ে লিখলাম, যা আছে তার লসাগু আকারে থাকবে। যেটা আমরা আগে যে 3টা ভগ্নাংশের হরের যে লসাগু পেয়েছিলাম সেটাই হবে তার সাধারণ হর। এই হচ্ছে আমাদের প্রশ্নের উত্তর। এখানে লিখে রাখছি আমি, উত্তরটা এভাবে লিখলেও হবে। 1 2 এবং 3 নং ভগ্নাংশে 1 নং 3 নং ভগ্নাংশই নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। 1 2 3 নং ভগ্নাংশই নির্ণেয় সাধারণ হর বিশিষ্ট ভগ্নাংশ। আশা করি তোমরা আবার প্রশ্ন যে অঙ্কটা আমরা সমাধান করেছি আজকের এই ক্লাসে বুঝতে পেরেছ। তো বাড়ির কাজ হিসেবে আমার শিক্ষার্থীদের জন্য একটা কাজ আমি এখানে রাখতেছি। তোমাদের গণিত বইয়ের পৃষ্ঠা নাম্বার 96 দেখবা অনুসরণী 5.2 এর যে আছে
সৃজনশীল প্রশ্নগুলো শেষের দিকে 5.2 এর যে শেষের দিকে যে সৃজনশীল প্রশ্ন আছে তার মধ্যে 18 নম্বর সৃজনশীল প্রশ্নের উত্তরটা তোমরা একটু দেখবা এবং উত্তরটা খাতার মধ্যে তুলে আমাদেরকে হোয়াটসঅ্যাপের মধ্যে পাঠিয়ে দিবা। 18 নম্বর সৃজনশীল প্রশ্ন, এই প্রশ্নটার উত্তর তোমরা একটু ভালোভাবে দেখবা। তো এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানাই ক্লাসটা এতক্ষণ উপভোগ করার জন্য, এবং পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।